আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, প্রতি বছর ইংরেজি 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে ঘৃণ্য বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে বিশ্ব একটি নতুন বর্ষে পদার্পণ করে। দর্শক, আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানগুলি কি ইসলাম সমর্থিত, এবং ভিডিওটির মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন এই 31st নাইট ডের করণীয় বর্জনীয় সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, অর্থাৎ 31st নাইট সম্পর্কে ইসলাম কি বলে এবং ইসলামে এর হুকুম কি। দর্শক, সেজন্য গুরুত্বপূর্ণ বিষয়টিকে জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, শুরুতেই আমরা জানব 31st নাইটের উৎপত্তি কী। প্রাচীন পারস্যর পরাক্রমশালী সম্রাট জমশিদ খ্রিস্টপূর্ব 800 সালে নববর্ষ উৎসব প্রবর্তন করেন। পরবর্তীতে বেবিলনের সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 সালে ইংরেজি নববর্ষ প্রচলন করেন। প্রথম দিকে নববর্ষ বিভিন্ন তারিখে পালন করা হতো, তারপর 1 জানুয়ারি নববর্ষের দিন হিসাবে নির্দিষ্ট হয় 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর। বাংলাদেশে 31st নাইট এর ব্যাপক প্রচলন ঘটে 2000 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতের মিলেনিয়াম পালনের মাধ্যমে। দর্শক, এখন আমরা জানব ইসলামের দৃষ্টিতে 31st নাইটের কার্যাবলী কী। প্রথমত, এ রাত্রিকে কেন্দ্র করে যে কাজটি করা হয় সেটি হলো অশালীন ও বেহায়াপনার মহোৎসব। যুবতীরা আটসাট অশালীন ও নগ্ন পোশাক পরিধান করে অবাধে চলাফেরা করে। অথচ এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইসব নারী যারা হবে পোশাক পরিহিতা কিন্তু নগ্ন, যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে, তাদের মাথা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায়, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না, নাউজুবিল্লাহ। দর্শক, দ্বিতীয়ত, এদিনে যে কাজটি করা হয় সেটি হলো গান বাজনা। 31st নাইটকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কনসার্টে নারী পুরুষের একসঙ্গে গান বাজনা নগ্ন নৃত্য যেন আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, অথচ ইহা আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণরূপে হারাম ও অবৈধ বলে ঘোষণা করেছেন। তৃতীয়ত, এই দিনে যে কাজটি করা হয় সেটি হলো আতশবাজি ও পটকাবাজি। এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয় আতশবাজি ও পটকাবাজি, যা জনমনে ব্যাপক আতঙ্ক ও ভয় সৃষ্টি করে এবং জনসাধারণের জন্য কষ্টদায়ক হয়। অথচ আল্লাহ তাআলা বলেন, যা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে, নাউজুবিল্লাহ। দর্শক, চতুর্থত যে কাজটি করা হয় সেটি হলো অর্থের অপচয়। এ রাতকে কেন্দ্র করে অনেক অর্থ অনৈসলামিক ও হারাম কাজে ব্যয় করা হয়, যা অপচয় ও অপব্যয়ের শামিল, আর ইসলাম অপব্যয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। পঞ্চমত, এ রাত্রিতে যে কাজটি করা হয় তা হলো এ রাত্রিতে বিভিন্ন আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, সমুদ্র সৈকত, নাইট ক্লাবগুলোতে যুবক যুবতীরা অবাধে মেলামেশা ও অপকর্মে লিপ্ত হয়, অথচ ইসলাম ইহাকে কঠোরভাবে নিষেধ করেছেন। দর্শক, ষষ্ঠত, এদিনে যে কাজটি করা হয় তা হলো নেশাদ্রব্য সেবন। এ রাতে উচ্ছৃঙ্খল যুবক যুবতীরা মদ ও নেশাদ্রব্য পান করে মাতাল হয়ে বিভিন্ন অপকর্ম ঘটায়, আর এ কারণেই ইসলাম সমুদায় নেশাদ্রব্যকে হারাম করেছে। সপ্তমত, বিধর্মীদের সাথে সাদৃশ্য। 31st নাইট ডে উদযাপন সম্পূর্ণরূপে বিধর্মী অপসংস্কৃতি। এ রাত্রিতে অভিবাদন জানানো, আতশবাজি, পটকাবাজি, ফ্যাশন শো, ফায়ার প্লে, ট্যাটো বা উল্কা অঙ্কন, ডিজে ও কনসার্ট, নেশা সেবন সহ বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ বিভিন্ন ধরনের অনৈসলামিক ও অপসাংস্কৃতিক কার্যাবলী চর্চা হয়, আর ইসলাম বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখাকে কঠোরভাবে নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত। দর্শক, তাহলে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হলাম আসলেই সত্যিকার অর্থে ইসলাম 31st নাইট ডেকে হারাম করেছেন, নাজায়েজ বলেছেন বিভিন্ন কারণে, যেমন অনৈসলামিক কৃষ্টি কালচার, যুবক যুবতীদের মেলামেশা, এমনকি এই রাত্রকে কেন্দ্র করে অনেক অনৈসলামিক কার্যাবলী করা হয়। বিধায় ইসলাম এগুলোকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুমিন মুসলমান নরনারীকে এই সকল অপসংস্কৃতি এবং হারাম কাজ থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুন, আমিন।